কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সারা রাত ভোরে বৃষ্টি আসছে, মানে ভোরে আর কি রাতেও বৃষ্টি হয়েছে। এখন বাজে সকাল 6:30। নেহার আবার পরীক্ষা আছে, তো আমি আবার চিন্তা করতেছিলাম যে এখন যদি আবার বৃষ্টি আসে, আকাশের অবস্থা খুবই খারাপ। আবার এখন মেঘলা হয়ে আসছে। আসলে ক্যামেরাতে না ওরকম বোঝা যায় না। এই যে দেখেন রাত্রেবেলা যে বৃষ্টি আসছে, অনেক জোরে বৃষ্টি আসছিল। তো ভোরবেলা আবার আমার মেয়ে ঘুম থেকে উঠে জানলা বারান্দার গেট এগুলা লাগাইছে। আমি তো শুয়েছিলাম। তো এই যে এখন আবার যাব নাস্তা বানাইতে, আর টেনশন করতেছিলাম মেয়ে যাবে পরীক্ষা দিতে। এই যে দেখেন রাতেরবেলা যে বৃষ্টি হয়েছে, রাস্তা কিন্তু এখনও ভিজা আছে। আর ওই যে সামনের আম গাছটার ভিতরে আম কিন্তু তেমন একটা নাই, পিসের গাছে আম আছে, ক্যামেরায় তেমন একটা ক্যাপচার করে না। আর ভাবলাম ঘুম থেকে উঠেই যে বারান্দাটা আগে পরিষ্কার করি। 2-3 দিন ধরে বারান্দাটা পরিষ্কার করব চিন্তা করতেছিলাম, কিন্তু করা হয় নাই। আর গাছগুলো আবার গেটের পিছনে দিয়ে দিলাম। এখানে থাকলে কেমন গাছগুলা জানি কেমন মরে যাচ্ছে, এই জন্য ভাবলাম যে আবার যে গেটের পিছনে ছিল সেখানেই দেই। তো যেই ভাবনা সেই কাজ সেটাই করলাম, গাছগুলো আবার গেটের পিছনে দিয়ে দিলাম। আর এরই মধ্যে কিন্তু আবার বৃষ্টি আসতেছে, তো আমি তো খুবই চিন্তা করতেছিলাম। যাই হোক, বারান্দাটা আবার ভালো করে পরিষ্কার করে নেই। বারান্দাটা নোংরা থাকলে ভালো লাগে না, কারণ আমার 2 মেয়ে বারান্দায় আসে, ওরা পাখির সাথে অনেকটা সময় পার করে, পাখিকে খাবার দেয়, কবুতরকে খাবার দেয়। আর আমারও বারান্দায় মাঝে মধ্যে আমি একটু বসি, বারান্দা পরিষ্কার না হইলে না কেমন জানি ভালো লাগে না, এর জন্য বারান্দাটা পরিষ্কার রাখার চেষ্টা করি। আর আজকে ভাবছি পুরা ঘর ক্লিন করব, যেহেতু ঈদ সামনে। ঈদের আগে আমি সবসময় ঘর পরিষ্কার করার চেষ্টা করি, যেহেতু আমি আমার সংসারের কাজ একাই করি। আর এরই মধ্যে দেখেন ঝুম বৃষ্টি আসছে। তো আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ বৃষ্টিটা কমাই দিও, আমার মেয়ে যখন যাবে তখন তুমি কমাই দিও। বারান্দাটা পরিষ্কার করার পর এখন নাস্তা বানাইতে চলে আসলাম। আর নাস্তা বানাইতেছিলাম আর নেহাকে ডাকতেছিলাম। নেহা আবার গ্রুপ চেক করতেছিল, ওর ফ্রেন্ডরা আবার গ্রুপে মেসেজ দিচ্ছিল যে এই বৃষ্টিতে কিভাবে যাব। অনেকে তো অনেক দূর থেকে আসে, সাভার থেকে আসে, মানিকগঞ্জ থেকে আসে, তারপরে মৌচাক থেকে আসে। ওরা নাকি ওইখান থেকে আসতে পারবে না, বৃষ্টিতে পানি জমে গেছে রাস্তায়। তো আমার মেয়েকে আমি আবার বললাম যে তুমি রেডি হয়ে নাও, তো মেয়ে আবার রেডি হয়ে গেছে। এই যে দেখেন মেয়ে রেডি হয়ে গেছে। বৃষ্টিও মাশাল্লাহ আল্লাহর রহমতে কমে গেছে। আসলে মন থেকে আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায়, আল্লাহ নিশ্চয়ই তার মনের আশা পূর্ণ করে। আমি কিন্তু মন থেকে আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ তুমি আমার মেয়ে যখন যায় বৃষ্টিটা কমাই দিও। তো এই যে বাবা আর মেয়ে দুজন মিলে যাচ্ছে, সবাই দোয়া করবেন আল্লাহ জানি ওদেরকে সহি সালামতে ঘরে এনে দেয়, আর পরীক্ষাটা জানি আমার মেয়ের ভালো হয়। আমি আবার এই যে বারান্দায়ও আবার এসে দেখলাম যে ওরা রিক্সা পাচ্ছে কি না। একটু বৃষ্টি হলে কিন্তু রিক্সা পাওয়া অনেক টাফ হয়ে যায়। দেখা যায় 10 টাকার ভাড়া, ওরা 50 টাকা নেয়, কিন্তু কিছু করার নাই, আমাদের তো বাধ্যতামূলক যাওয়া লাগবে, তাই না? অনেক রিক্সাওয়ালারা কিন্তু অনেক কষ্ট করে, কিন্তু কিছু কিছু রিক্সাওয়ালারা কিন্তু ঘাটতারামি করে, এর জন্য মনটা বেশি একটা ভালো লাগে না। ঠিক আছে বৃষ্টি আসছে, ওনারাও কষ্ট করে, এটাও আমাদের বোঝার দরকার। কিন্তু দেখা গেল 10 টাকার ভাড়া যদি 20 টাকা দেই বা 30 টাকা দিই সেটা ঠিক আছে, কিন্তু একেবারে যদি 50-60 টাকা বেশি চায় সেটা আবার একদম অতিরিক্ত হয় না? যাই হোক, কিছু করার নেই, আমাদের তো যেতে হবে। আর এখানে আবার বললাম না আজকে পুরো ঘরটা ক্লিন করার চিন্তা ভাবনা আছে। প্রথমে আমি টেবিল দিয়ে ধরলাম, টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন সব ঘরে ঝুল ঝাড়বো। অনেক দিন ঘরে ঝুল ঝাড়া হয় না, এর জন্য ভাবলাম ঈদের আগে ঘরের ঝুলগুলা ভালো করে ঝেড়ে নিই আর বিছনাগুলা ভালো করে গুছাই নিই। এখন আমি আবার ড্রেসিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আসলে অনেক ধুলা আসে, প্রতিদিন মুছি তারপরেও কিন্তু অনেক ধুলা আসে। আর যেহেতু ঈদ আসছে এর জন্য একটু ডিপ ক্লিন করলাম। আর মেয়ের বাবা তো গেছে বাইরে আর কি পরীক্ষা দিতে, ওরা যদি বাসায় থাকতো তাহলে কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করতো। আর এখানে নিধি আবার ঘুমাচ্ছিল, তাই ভাবলাম যে ও ঘুমায় আছে, যেহেতু আমার তো কোনো কাজ নাই আর আজকে এত কাজ করব, তাই ভাবলাম দুপুরবেলা ভাবছিলাম প্রথম ডিম রান্না করব, মানে ডিম ভাজবো আর ডাল রান্না করব। পরে আবার নেহা বলল যে আম্মু আলু ভর্তা করো আর ডাল রান্না করো। তো ঘুম থেকে উঠছি, উঠে তো অনেক কাজই করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর টিভিটা ছাড়লাম। আমি আবার প্রথম
প্রথম টিভিতে দোয়া ইয়াসিন ছাড়ার চেষ্টা করি, এর জন্য আমি টিভিতে দোয়া ইয়াসিন সূরাটা ছেড়ে দিলাম। আর এখানে আবার ওয়ারড্রবটা ভালো করে ভিজা টানা দিয়ে মুছে নিলাম, আর ফ্রিজটাও কিন্তু এরই মধ্যে মুছে নিছি। আসলে অনেক কাজ করছি, ক্যামেরা ধরার মতো তো লোক ছিল না, একা একাই সব কাজ করতে হয়, এর জন্য আমি ফ্রিজ ধোয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে আমি কিন্তু ফ্রিজ অফ করে ধুই নাই, আমি মাসে 2-3 মাস পরে ফ্রিজটা একদম ডিপ ক্লিন করি। এখন যেহেতু আমার ফ্রিজটা কমই অপরিষ্কার, এর জন্য আমি ভালো করে ফ্রিজ চলাকালীন মুছে নিছি। এই যে দেখেন ভিতরে পুরাটা পরিষ্কার করছি, আর আমার ফ্রিজ কিন্তু পুরাই খালি, ফ্রিজের কিন্তু তেমন কোনো বাজার নাই। আর এই যে দেখেন খুব ভালোভাবে পরিষ্কার করছি। আর ওই রুমের ঝুলগুলো এখন ঝেড়ে নিব, আমার আজকে অনেক কাজ করতে হবে, ফিল্টারে পানি ভরতে হবে, তারপর রান্নাঘরে অনেক হাঁড়ি পাতিল আছে সেগুলো আবার ধুইতে হবে, ভাত চড়াবো, ডাল রান্না করব আর আলু ভর্তা করব। যেদিন একটু বেশি কাজ থাকে সেদিন হালকা পাতলা রান্না করার চেষ্টা করি, তা না হলে এই কাজগুলো আমার করা হবে না। এই যে দেখেন আমি কিন্তু সূরা ছেড়ে দিছি, এখন আবার ওয়ারড্রবটা ভালো করে পরিষ্কার করলাম। আর এই রুমে এসে আবার ঝুলগুলা ঝাড়ছিলাম, এই রুমে অনেক ঝুল হয়ে গেছে, আমাদের ওই রুমটাও হয়েছে, কিন্তু আগে ভাবলাম যে এই রুমটা ঝুল ঝেড়ে নেই, তারপরে ওই রুমটাও পরিষ্কার করব। আর আমার কাছে যেহেতু ঝুল ঝাড়ু নেই, এটা দিয়ে আমার ঝুল ঝাড়তে না অনেকটা কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আজকে ভাবছি যে আমি সব পরিষ্কার করব, সামনে ঈদ আসছে, বেশি সময়ও নাই, তাই ভাবলাম যে অল্প অল্প করে কাজগুলা করে রাখার চেষ্টা করব। একসাথে করলে হয় কি অনেক প্রেশার পড়ে যায়, এর জন্য অল্প অল্প করলে কিন্তু অনেক হালকা হয়ে যায়, মাথার থেকে মনে হয় কি বোঝা কমে যায়। আর এই যে এরই মধ্যে আবার ভালো করে এই রুমের বিছনাটাও ঝেড়ে নিলাম, যেহেতু ঝুল ঝাড়ছিলাম এর জন্য বিছনা অনেকটা ময়লা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালে অনেক অনেক কাজ করলাম ঘরের, ঈদ আসতেছে যেহেতু কোরবানি ঈদ, তো ঘরে পুরা ঘর আর কি ঝাড়লাম, ঝুল দিয়ে ভরে গেছে পুরা ঘরে, সব আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে আপনাদের। আমি প্রতিদিন ঘরে কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখন তো নেহা সকালবেলা তো চলে গেল পরীক্ষা দিতে, দেখলেন আপনারা। এখন দুপুরে তেমন কোনো রান্না নাই, ভাবছি যে দুপুরবেলা খালি ডিম ভাজবো, আর ভাত তো আমি দেরি দেরি করেই চড়াই, একটা সময় ভাত চড়াই, ভাত রান্না করব, ডাল রান্না করব আর ডিম ভাজা খায় নেব। আর বিকালবেলা আল্লাহ যদি বাঁচায় তাহলে বিকালবেলা আল্লাহ সব ঠিক রাখলে বাজার করব। আর আজকে ভাবলাম যে পুরা ঘরটা ক্লিন করব। এখানে যে খাটটা ঝাড়ু দিলাম, পুরা ফ্ল্যাটের ঝুল ঝাড়ু দিলাম। এখন ভাবছি এই যে টেবিলের এগুলা সব মুছবো, ওই রুমের ওয়ারড্রব, তারপরে ড্রেসিং টেবিল, ফ্রিজটাও মুছলাম, ডাইনিং টেবিলটাও মুছলাম। আবার এই যে এগুলার পাশাপাশি কিন্তু আমি আবার ফিল্টারে পানিও ভরতেছি, আর পরে আবার রান্নাঘরটা পরিষ্কার করবো। তো চলেন আমার সাথে দেখতে থাকেন কি কি করি আমি। প্রত্যেক ঈদ আসার আগে আমি রুমটা ভালো করে ক্লিন করার চেষ্টা করি। এই যে রান্নাঘরটাও আজকে ভাবলাম যে একটু ডিপ ক্লিন করব। রান্নাঘরের যে পাশে তাক থাকে সেগুলো কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, আর চুলার পাশে আমি টাইলসগুলো ভালো করে আমি 2 দিন আগে পরিষ্কার করছি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন। আর এই যে ভালো করে আমি রান্নাঘরে চুলা টুলা এগুলো মুছে এখন থালা বাসন যেগুলো জমছে সেগুলোও পরিষ্কার করে নিব। আসলে এভাবে যদি অল্প অল্প করে করে রাখা যায় তাহলে কিন্তু একসাথে প্রেশারটা পড়ে না। আমি ঈদ আসলে কিন্তু এভাবে অল্প অল্প করে রাখার চেষ্টা করি। আর ঈদের 2-3 দিন আগ থেকে পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখি, আদা রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখি, তাহলে হয় কি ঈদের সময় এত একটা চাপ পড়ে না। টিকিয়া যদি বানাই আগে থেকেই আমি বেটে রাখার চেষ্টা করি, ডিপে রেখে দিই। এই যে দেখেন সিঙ্কটা আমি ভালো করে পরিষ্কার করে নিছি, আর রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিছি। এরই মধ্যে আবার ফিল্টারেও পানি ভরতেছিলাম, এই সাইডে কাজ করতেছিলাম। ফিল্টারে তো অল্প অল্প পানি যায়, এর জন্য 1 বোতল ফিল্টারে পানি ঢালি, আবার রান্নাঘরে যাই, ঘরে যাই। এই যে দেখেন আমি প্রত্যেকটা রুম কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি, আর রুমগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিছি, আর বারান্দাটাও ভালো করে ধুয়ে নিছি।
আসলে আমার মা যখন ছিল আমার সাথে এইগুলা কাজ কিন্তু আমার কিছু করতে হইতো না। ঈদ আসলে দেখা যেত কি আমার মা পুরা শোকেসের কাছে জিনিস বের করে এগুলা ধুয়ে পরিষ্কার করে দিত। তারপরে আলমারি কাপড় সেগুলো আমার মাই আমাকে ভাঁজ করে দিত। তো মা তো মারা গেছে, তারপরে শ্বশুরবাড়ি যাওয়ার পরে অনেক কাজই করছি, অনেক কাজই শিখছি। তারপরে অনেক বাস্তবতার সাথে মুখোমুখি হয়েছি, অনেক কাজ শিখছি, অনেক কাজ করছি। করতে করতে এখন অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন দেখা যায় নিজের সংসারেও সেভাবে গুছায় কাজ করার চেষ্টা করি। তো এই যে পানির বোতলগুলো আমি ভালো করে ঢেলে নিছি। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে নিজের সংসার হয় কুঁড়ের ঘর, হয় বেড়ার ঘর, হয় হয় রাজপ্রসাদ, যেটাই হোক আমি মনে করি প্রত্যেকটা নারীর একটা নিজের ঘর থাকা উচিত, যেখানে নিজের স্বাধীনতা থাকবে, নিজের বাজ বিচার থাকবে না, নিজে যেভাবে চলতে ইচ্ছা করে সেইভাবেই চলবে। পরের অধীনে চলার থেকে নিজের কম খাওয়া ভাঙা ঘরে থাকা আমি মনে করি অনেক ভালো। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। এই যে দেখেন আমি প্রত্যেকটা রুম কিন্তু ভালো করে পরিষ্কার করে নিছি। এভাবে কিন্তু নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকলে না কোনো খারাপ কিছু মাথায় আসে না। আর কে মিশলো, কে ফোন দিল, কে দিল না, কে আসলো, কে গেল না, এগুলা কিন্তু মাথায় কাজ করে না। তাই এখন থেকে ভাবছি যে নিজের সংসার নিয়ে ভাববো, নিজেকে নিয়ে ভাববো। আসলে নিজের সংসার নিয়ে কাজ নিয়ে ভাবলেই কিন্তু সময়টা অনেক ভালো যায়। যাই হোক, সবাই কিন্তু নিজেকে নিয়ে চিন্তা করবেন। অনেক তো চিন্তা করলাম অন্যকে নিয়ে, এখন চিন্তা করছি নিজেকে নিয়ে একটু চিন্তা করি। যাই হোক, এখানে ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর পাশে আবার চুলায় ডাল দিলাম, সেটা আবার বাগার দিয়ে দিলাম। ডাল রান্না আমার অলরেডি হয়ে গেছে। আর নিধির বাবা সেই যে সকালে নেহাকে নিয়ে গেছিলো কলেজে, এর মধ্যে কিন্তু ওরা আসছে, এসে আবার চলে গেল। এখন বাজে দুপুর 2টা, ও কিন্তু এখনও আসছে না। ওর জন্য বসে আছি, ও আসলে তারপরে আমরা একসাথে ভাত খাবো। এখানে আবার আলু ভর্তাটা করে নিচ্ছি। আলু ভর্তা কিন্তু আমার 2 মেয়ে অনেক পছন্দ করে। আমি কিন্তু বেশি একটা আলু ভর্তা খেতে পারি না। সামনে তো কোরবানি ঈদ, কে কোথায় কোরবানি ঈদ কাটাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমার তো কোনো জায়গা নাই। ভাইয়ের বাসা আছে, কিন্তু ভাইয়ের বাসা যাব না। বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু বছরে একবার হইলেও যাইতাম। ভাইও কিন্তু অনেক আদর করে, কিন্তু তারপরও ওই যে মা বাবা নাই, মা বাবা থাকলে কিন্তু একদিন না একদিন যেতেই হতো। বছরে একবার হোক, 2বার হোক, 3বার হোক, যেতেই কিন্তু হইতো, তাই না? আসলে বাবা মা যেই মেয়েদের নাই, তাদের কোনো বাবার বাড়িও নাই। আমরা আমাদের বাসায় থাকবো ঢাকার ভিতরে। আপনারা কোথায় ঈদ করবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো অনেকেই এখন আমার ব্লগে সুন্দর সুন্দর কমেন্ট করে, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথায় ঈদ করবেন। আর এই যে দেখেন রাত বাজে এখন 12টা, আমাদের নিচে রিস্কাওয়ালার সাথে প্রাইভেট কারের সাথে ঝগড়া লেগে গেছে। প্রত্যেকটা দিন দেখা যায় একটা না একটা গ্যাঞ্জাম লাগে। রাত 12টা বাজে, আমার 2 মেয়ে তো দৌড়ায় যায় বারান্দায়, যে দেখে যে কি হয়েছে। এই যে দেখেন রিস্কাওয়ালার সাথে কিন্তু ঝগড়া লাগছে, প্রাইভেট কার কিন্তু আগেই চলে গেছে, এই লোকেদের সাথে আবার তকাতকি চলতেছিল।